ও জামাই আসছে, বিয়ে হবে, চলে আসেন চলে আসেন, আপনাকেই তো খুঁজতেছি, এদিকে আসেন। কি নাম? হাতে কি দিচ্ছেন? মেয়েদের তো ছেলেরা দিতে হয় না, এটা মেয়েদের আইটেম। আরে ভাই, পুরুষের ভাব থাকবে তো, মহিলা মার্কা হয়ে গেলে তো হবে না। আচ্ছা যাক, থাক, জামাই দিয়ে ফেলছে, হাত দিবে না। সামনে বিয়ে করলে আর হাত দিয়ে মেহেদি দিয়েন না। শুনেন, বিয়েতে ব্যান্ড পার্টি হবে শিওর? বাসা কোথায়? এই ইমাম সাহেব, বিয়েতে ব্যান্ড পার্টি হবে না কিন্তু, কোনো গান বাজনা হবে না তো? গানের আওয়াজে এলাকা মানুষের ঘুম হারাম করবেন না তো? যদি করেন তাহলে বিয়ে পড়াবো না কিন্তু। আর গায়ে হলুদ মরিচ মাখবেন না তো? ঠিক আছে। মেয়ের বাবা আপনাকে দায়িত্ব দিচ্ছে, আপনি তার প্রতিনিধি, ঠিক আছে? মেয়ের নানা, ঠিক আছে, বসেন। ওকে, ঠিক আছে, বসেন। মেয়ের চাচা নাই? মেয়ের চাচা বা ভাই কেউ নাই? ওকে, ঠিক আছে, বাইরে দাঁড়া, ঠিক আছে। ভাই, কোনো আওয়াজ না করি, মসজিদের আদব রক্ষা করি, মসজিদের আদব রক্ষা করি, মসজিদের আদব রক্ষা করি। ভাই আওয়াজ করলে তো আমরা বের করতে পারবো না, একটু বন্ধ করতে হবে আওয়াজ। ভাই আওয়াজ করেন না, একটু চুপচাপ থাকেন। জি ভাই, বিয়েতে যৌতুক কত টাকা? কোনটা? এটা? এই ছেলে, যৌতুক কত টাকা? হ্যাঁ, খুশি মনে কিছু নিবেন না? খুশি হয়ে কিছু নিবেন না? সত্যি, এলাকাবাসীর সব সাক্ষী কিন্তু। ইশারায় গিয়ে মেয়েরে কোথাকুচি করবেন না, কিছু হবে না বাবাজি। আপনাদের ফ্যামিলিতে কোথাকুচি হবে না তো কোনো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, যৌতুক বিয়ে, আলহামদুলিল্লাহ, পুরো এলাকাবাসী সাক্ষী, মাশাআল্লাহ। আমরা একটা যৌতুক মুক্ত বিবাহ পড়াতে যাচ্ছি আল্লাহর ফজলে, আলহামদুলিল্লাহ বলি। আমরা যুবকরা সবাই এখান থেকে শিক্ষা গ্রহণ করবো। কোন যৌতুক গ্রহণ, এই দেশে ঘরে ঘরে যৌতুকের প্রচলন ছিল, ওলামায়ে কেরামের একক প্রচেষ্টায় এই দেশ থেকে যৌতুক বিদায় হয়েছে। সমস্ত মিম্বর থেকে ওলামায়ে কেরাম যুগ ধরে যৌতুকের বিরুদ্ধে কথা বলেছেন। আজকে আলহামদুলিল্লাহ তার সুফল আমরা পেয়েছি। যৌতুক মুক্ত বিয়ে আলহামদুলিল্লাহ দৃষ্টান্ত আমাদের সামনে তৈরি হচ্ছে, মাশাআল্লাহ। শুধু যৌতুক নয়, বিয়েকে কেন্দ্র করে যে ডেক সেটের আওয়াজে পুরো এলাকার মানুষকে অতিষ্ঠ করা হয়, রাতভর আপনার হাই ভলিউমে গান বাজনা করে এলাকার মানুষকে কষ্ট দেওয়া হয়, সেই জুলুম, সেই অবিচার, সেই অসভ্যতা এই বিয়েতে হবে না। এই ছেলে জামাই আমাদেরকে জানাইছে, আমরা তার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আমরা এখন খুতবা চলে যাচ্ছি ইনশাআল্লাহ। কত টাকা মোহর ধার্য হয়েছে বাবাজি? 3 লক্ষ টাকা ধার্য হয়েছে। এর মধ্যে নগদ কোনো উসুল হয়েছে কিছু? তো মোহর কি বাকি হবে না নগদ?